ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাত্র ৫ লাখ টাকা পাওনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো দুই গ্রাম। অন্ধকার রাতে টর্চ জ্বালিয়ে চালালো ৩ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ। দেশীয় অস্ত্রের এই ভয়াবহ লড়াই কেড়ে নিয়েছে এক তরুণের প্রাণ। আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ৩০ জন। ঘটনার সূত্রপাত গত রোববার বিকেলে সরাইলের সূর্যকান্তি গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন ৫ লাখ টাকার চটাপাটি বিক্রি করেছিলেন একই উপজেলার ধরান্তি গ্রামের আশিক ও আলালের কাছে। দীর্ঘ ৯ মাস ধরে এই পাওনা টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হন মোশাররফ। বিকেলে সরাইল শহীদ মিনার এলাকায় পাওনাদার মোশাররফের সঙ্গে দেখা হয় আশিক ও আলালের। টাকা চাওয়াকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। মুহূর্তেই তা রূপ নেয় হাতাহাতিতে। কিন্তু কেউ কি ভেবেছিল এই সামান্য হাতাহাতি কয়েক ঘন্টা পর গ্রাম্য যুদ্ধে রূপ নেবে? খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে দুই গ্রাম সূর্যকান্তি ও ধরন্তি চাকসারে। দুই পক্ষের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র ও টোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তখন রাত ৮টা, শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুরো এলাকা তখন অন্ধকারে আচ্ছন্ন। সেই অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে দাঙ্গাবাজরা। মুহুর্মুহু ইটপাটকেল আর আঘাতে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। দীর্ঘ ৩.৫ ঘন্টা চলে এই তাণ্ডব। সংঘর্ষের এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন ধরন্তি গ্রামের হাদিস মিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনকে। সরাইল থানা ও জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে রাত 11:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। মানুষ অনেক কম, কিন্তু যেমন আগে যাচ্ছে